বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমিও বেশ আছি। কেমন কাটছে সবার দিনকাল? আমার খারাপ যাচ্ছে না আসলে। যাই হোক, পারিবারিক জটিলতা, সমস্যা এগুলো তো আর ডিনাই করার কোনো সুযোগ নেই। এগুলো ছিল, আছে, থাকবে। মানে কথায় বলে না যে নদীর এপারে কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। আমি হয়তো আমার জায়গায় ভাবি যে আমি খুব কষ্টে আছি, খুব দুঃখে আছি। হ্যাঁ, এটা ঠিক যে আমার সমস্যাগুলো আসলে একটু বেশি জটিল, কঠিন সেটা না। আমি একজন স্বাভাবিক কর্মব্যস্ত মানুষ 1 ঘন্টায় যা করে আমি সারাদিন তাই করি, কিন্তু ট্রাস্ট মি, 1 সেকেন্ড আমার কোনো অপশন নেই। তবে যাই হোক, এসব কথা বলে তো আর সময় নষ্ট করার কোনো যুক্তি নেই। কারণ ওই যে বললাম, প্রত্যেকেই জায়গায় বহুবিধ জটিলতা, সমস্যা এগুলো নিয়ে আছে। হ্যাঁ, হয়তো আমার চেয়ে একটু ভিন্ন, আমার চেয়ে ইউনিক, আমার সাথে অ্যাডজাস্ট করা যায় না এরকম। তো তারপরেও কি থেমে থাকা যাবে? সময় কি থেমে আছে? এই তো সেদিন মাত্র জিলকত মাসে চাঁদ উঠল, অথচ আজকে আমরা প্রায় মাসটি শেষ করার মানে একদম দ্য 11th আওয়ার যেটাকে বলা হয়, শেষ প্রান্তে। আর আইএমএবি যে নফল রোজা কে কে রেখেছেন প্লিজ কমেন্ট করবেন। আর এই রোজাগুলো কিন্তু মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগুলার রাখতেন। আর মেডিকেল সায়েন্সেও কিন্তু এটা প্রমাণিত হয়েছে যে পূর্ণিমার এই দিনগুলোতে রোজাগুলো রাখা স্বাস্থ্যসম্মত। ঠিক আছে, মানে চাঁদের সাথে কিন্তু আমাদের শরীরের একটা নিবিড় সম্পর্ক আছে। এটা ভৌগোলিক অবস্থান বলেন বা যে কোনো কিছুর সাথে, এটা সায়েন্টিফিকভাবেও পরীক্ষিত। বা যাই হোক, পূর্ণিমা, অমাবস্যা এগুলো শরীরের উপর একটা ইফেক্ট নিয়ে আসে, আমি যেটুকু জানি এবং আমি যেটুকু বুঝি। আর কেউ যদি এ নিয়ে অন্য নতুন কিছু জেনে থাকে অবশ্যই বলবেন। আপনার কাছ থেকেও আমি কিছু শিখলাম, অসুবিধা কি, তাই না? আচ্ছা, এখন বলি যে এই যে জিলকত মাস, হারাম 4টি সম্মানিত মাস। এই মাসে কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম উমরা করেন। যখন মানে মাঝে মাঝে তো মানে মোবাইলটা খুললে যখন উমরাকারীদের কথা শুনি, মানে কী যে বলবো, মানে নিজেকে তখন সবচেয়ে হেল্পলেস মনে হয়। ইস আল্লাহ, কোনো না কোনো ওসিলায় যদি এই দাসীকে আপনার মেহমান হিসেবে একটু সার্টিফিকেট দেন, সত্যি সেই অভিব্যক্তিটুকু বলে বোঝাতে পারবো না। ঠিক আছে, যা হোক, জিলকত শব্দটা জুল আদা ঠিক মানে শব্দটা মূলত, যার অর্থ হলো বসা, স্থির হওয়া এবং বিশ্রাম নেওয়া। এটা এ কারণে হয়তো মানে নামকরণ করা হয়েছে। ঈদুল ফিতর এবং ঈদুল আজহার মধ্যবর্তী মাস। এই মাসে আপনি নিজেকে
ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি প্রিপেয়ার করবেন, ঠিক আছে? কারণ জিলহজ মাসে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি ইবাদত, এক হচ্ছে কুরবানি করা আর আরেক হচ্ছে সেই স্বপ্নময় আল্লাহর ঘরে মেহমান। জানি না মানে আল্লাহ আমার কাছ থেকে কি কি চায়, মানে অনেক সময় নিজেকে প্রশ্ন করি। আবার যাই হোক, নিজেকে সান্ত্বনা দিয়ে কী করব? তার ইচ্ছার উপরে তো আর আমার কোনো হাত নেই। যা হোক, তবে এই জিলকত মাসের সবচেয়ে বড় উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে খন্দকের যুদ্ধ এবং হুদায়বিয়ার সন্ধি। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই মাসে কিন্তু ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট একটা কাপল ম্যারেজ। অনুমান করেন তো সেটা কে, মানে কোন কাপল? সেটা হচ্ছে আমাদের সবচেয়ে প্রিয় মহামানবী, মানে সবচেয়ে আদরের, হ্যাঁ ঠিক ধরেছেন, খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ে। তো আমি দোয়া করি এই জুটির মতো সকলের আটকে থাকা বিয়েগুলো যেন এ মাসে সুসম্পন্ন হয়। অনেকের দেখি যে বিয়ে আটকে থাকে, বিয়ে হয় না, বা নানান ধরনের মানে নেগেটিভ কিছু কজ থাকে। যাক, আল্লাহ তাআলা এই কাপলের ওসিলায় যেন সেসব মানে নেগেটিভ যেই মানে অপশন, সেগুলো যেন কাটিয়ে দেয়। আল্লাহ তাআলা সর্বশক্তিমান, সবচেয়ে ক্ষমতাধর, তিনি হও বললেই হয়ে যায়। তা আল্লাহ যেন সেই সব সমস্যাগ্রস্ত মানুষের জন্য হও শব্দটা উচ্চারণ করে। কেমন? ওই বিশেষ দুই ব্যক্তির ওসিলায় আল্লাহ তাআলা নাকি এইভাবে দোয়াটা খুব পছন্দ করে, যে বিশেষ বিশেষ ব্যক্তির ওসিলায়। তো যা হোক, আমি দোয়া করলাম, এখন বাকি আল্লাহর ইচ্ছা। আর এ মাসে যুদ্ধ ঝগড়া এগুলো কিন্তু নিষেধ। আর এটা হচ্ছে বিশ্রামের মাস। আপনি শারীরিকভাবে নিজেকে তৈরি করবেন আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য। শুধু তাই নয়, আপনি নিজেকে তৈরি করবেন আল্লাহর একজন খাদেম, একজন দাস অথবা দাসী হিসেবে। আপনি নিজেকে ওইভাবে তৈরি করবেন যেভাবে তৈরি করলে আপনার সবচেয়ে মানে নিজের প্রতি একটা বিশ্বাস আনতে পারেন। কারণ আমরা যে কোনো পরীক্ষা দিই, এটা ছোটোবেলা থেকেই হোক, তা আমরা কিন্তু নিজেরাও বুঝতে পারি যে আমার প্রিপারেশনটা এতটুকু, আমার পরীক্ষার সাজেশন এতটুকু, আমার প্রশ্নটা এরকম, আমার সিলেবাসের ধরনটা এটুকু, আমি পরীক্ষা দিয়ে এসেছি এটুকু। তারপর রেজাল্ট হলে দেখা যায় যে প্লাস মাইনাস সামথিং, ঠিক আছে? তো আমরা যেন ওইরকমভাবে নিজেকে তৈরি করি। আর এটার জন্য আমার মনে হয় জিলকত মাস ইজ দ্য বেস্ট অপশন। এখন এটা বলতে পারেন যে
এই শেষ দিকে দেখুন, মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহ তাআলা তওবা কবুল করেন। ঠিক আছে? তো আমি মনে করি যে আপনি আপনার নিজেকে তৈরি করেন। জিলকাত মাসে মানে আলাদা তসবিহ, তাহলিল, ওই রকম উল্লেখযোগ্য কোনো আলাদা স্পেসিফিক ইবাদত আছে বলে আমি জানি না। ঠিক আছে? তো যেহেতু ওই রকম কোনো মানে ডিফিকাল্ট বা টাইম ধরার কিছু নেই, মানে সময়টা আমার কন্ট্রোলে, তা আমার কন্ট্রোলের সময়টুকু আমি আমার মতো করে স্পেন্ড করি। আমি আমার ইচ্ছা মতো দুরূদ পড়ি, আমি আমার ইচ্ছে মতো ইস্তিগফার পড়ি, আমি আমার ইচ্ছে মতো তাসবিহ, তাহলিল, তাকবীর, তাহমিদ এগুলো বলি। ঠিক আছে? কারণ অন্যান্যগুলোতে দেখা যায় যে অফিসিয়ালি কিছু সিস্টেম থাকে যে একটুকু করতে হবে, কিন্তু জিলকাত মাসে যেহেতু নেই, সো এটা আমি নফল বা ওই যে কী বলে ওভারটাইম। ঠিক আছে? তো ওভারটাইম হিসেবে যেন আমি নিজেকে নিজের একটা স্যাটিসফাইড হয়ে এক পারা কোরআন বেশি করে পড়ি। পারবো না? যে 2 দিন সময় আছে সে 2 দিনও করতে পারি। তো কেমন লাগলো আমার এই কথাগুলো প্লিজ কমেন্ট করবেন। ধন্যবাদ। এনজয় yourself, be happy and stay with peace. জাযাকাল্লাহ খাইর।